হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে পমফ্রেট মাছের একটা রেসিপি বানাবো। মাছগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের লেজের দিকে পাখনার থেকে আর সাইডের পাখনা থেকে খানিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো খেতে ভালো লাগবে না, এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলো থেকেই পাখনাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে মাছগুলোর গায়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে যদি কেটে রাখেন তাহলে কিন্তু মাছগুলো খুবই টেস্টি হবে রান্নার পরে। আমি মাছের দুটো পোর্শনেই এইভাবে ছুরি দিয়ে কাট লাগিয়ে দিলাম। দেখুন কীভাবে কেটে নিলাম মাছগুলোকে। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি কাট লাগিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি রেসিপি, বানানোটা কিন্তু একেবারেই সোজা, একেবারে হোটেল রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। সরিয়ে রাখলাম। একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ আর একটা লেবুর অর্ধেক অংশের রস দিয়ে দিলাম। জলটা একটু গরম করে নিচ্ছি। জলটা যখন গরম হয়ে গেছে তখন আমি কেটে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করবেন, তাহলে মাছের গায়ে যে একটা আষ্টে গন্ধ আছে সেটা কিন্তু একেবারেই থাকবে না। মিনিট খানেক মাছটাকে একটু গরম জলের মধ্যে রেখে দেবো, উষ্ণ গরম জলে। তারপরে এটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, জলের রঙটা কিরকম সাদাটি মতন হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দেব। পরিবারে অনেকেই কিন্তু মাছ খেতে পছন্দ করেন না আষ্টে গন্ধের জন্যে। এইভাবে যদি রান্না করে দেন তাহলে কিন্তু দেখবেন তারা মাছের ভক্ত হয়ে গেছে। মাছগুলোকে আমি সরিয়ে রাখছি। আমি দুখানা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে চপার বক্সের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমি ছোটো ছোটো করে চপ করে নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা ছুরি দিয়েও এটা কেটে নিতে পারেন। এইভাবে কাটলে পরে একটু তাড়াতাড়ি হবে। দেখুন সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখছি। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিলাম কতগুলো রসুনের কোয়া, আর 1 ইঞ্চি পরিমাণ আদা কুচনো দিয়ে দিলাম, আর কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে দিয়ে দিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলমরিচের দানা, 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন লবণ। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে গ্রাইন্ডটা হয়ে গেছে। এইবার এই গ্রাইন্ড করা মশলা থেকে প্রায় 2 টেবিল চামচ মশলা নিয়ে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছের সাথে মশলাগুলোকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লেবুর রস। এবারে 1/2 টেবিল চামচ মতন কিচেন কিং মশলা দিলাম, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এই মশলাটা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাটা প্রতিটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। একবার যদি এইভাবে বানিয়ে খান না, বারে বারে কিন্তু আপনাদের এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। এর স্বাদ কিন্তু ভুলতেই পারবেন না। 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম, তাহলে মশলাটা মাছের গায়ে খুব ভালো করে বসে যাবে। দেখুন কত সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখলাম। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, ম্যারিনেট করা মাছটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মাছটাকে রেস্টে রেখেছিলাম। আপনাদের হাতে টাইম থাকলে পরে একটু বেশি সময় ধরে রাখবেন। এবার মাছটাকে আমি ফ্রাই করে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে।
দেখুন একটা পিঠ হয়ে গেছে, আবার এটাকে উল্টে আর একটা পিঠেও আমি ভেজে নেব খুব ভালো করে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। এইভাবে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্টের জন্যই কিন্তু এত দূর আসতে পেরেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একইভাবে সমস্ত মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এপিট ওপিট করে খুব সুন্দর করে মাছগুলো ভাজা হয়ে গেছে। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। দেখুন সমস্ত মাছগুলোই আমার ভাজা হয়ে গেল, সরিয়ে রাখলাম। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ কুচোনোটা, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রাইন্ড করে রাখা যে মশলাটা ছিল গ্রাইন্ডারে, সেই মশলাটাও কিন্তু দিয়ে দিচ্ছি পুরোটা। অসম্ভব টেস্টি, একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। কারেন্টটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। অসম্ভব টেস্টি হয়েছে, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, ভাববেন আগে কেন ওই রেসিপিটার কথা জানতাম না। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচোনো, আর বাটি ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, এই 1 টেবিল চামচ মতন, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। তাই মশলাটা অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু মশলার গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছিল, সেই জন্য লবণ দিলাম। কতগুলো কারি পাতাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনার ইচ্ছে করলে যখন তেলে ফোড়ন দিচ্ছিলেন তখনও কারি পাতাটা দেওয়া যেতে পারত। 1 টেবিল চামচ মতো চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা দারুণ আসবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন মশলার গা থেকে তেলও বেরোতে শুরু করেছে। এইবার এই গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা আমি একটা প্লেটের উপর ছড়িয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি, বললাম তো, একবার যদি কাউকে খাওয়ান না, বারে বারে সে জিজ্ঞেস করবে যে কীভাবে বানালেন। মশলাটাকে আমি ভালো করে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। রেসিপিটা দেখে সবাই অবাক হয়ে যাবে, আর বারে বারে রিকোয়েস্ট করবে আপনাকে এটা বানিয়ে দেওয়ার জন্য, এতটাই টেস্টি। এবার মশলার গায়ে ওপরের দিকটায় আমি খানিকটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। যে গ্রেভিটা করেছিলাম সেই গ্রেভি থেকে খানিকটা দিয়ে দিচ্ছি। এত টেস্টি না, বললাম তো, একবার খেলে স্বাদ কিন্তু আপনারা ভুলতে পারবেন না। বারে বারে মনে হবে পমফ্রেট মাছ নিয়ে এলে এইভাবে বানিয়ে খাই। শুধু পমফ্রেট মাছ কেন, আপনারা যে কোনো বড় মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দারুণ টেস্টি হবে এই রেসিপিটা। দেখুন মাছের গায়ে মশলাটাকে ভালো করে একটু মাখিয়ে দিচ্ছি। রোজ একঘেয়ে মাছ খেতে খেতে তো বোর হয়ে গেছেন, তাহলে এইভাবে একদিন এইভাবে মাছের রেসিপিটা বানিয়ে ফেলুন। দেখবেন যারা মাছ পছন্দ করে না তারাও কিন্তু এটা খেতে চাইবে আপনার কাছে। ওপর থেকে খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দারুণ সুন্দর দেখতে লাগছে। দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এভাবে বানিয়ে ফেলুন। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।